আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা তো ভাবি কোথায় টাকা রাখলে লাভ, শেয়ার বাজার, সোনা না জমি। এটাই সাধারণ ধারণা। কিন্তু ফ্রান্সিস এ টেইলর একটা কথা বলছেন যা ভাবনাটাকেই ঘুরিয়ে দেয়। তিনি বলছেন জীবনের সেরা বিনিয়োগ আসলে নিজের ভেতরে। নিজের ভেতরে জ্ঞান, দক্ষতা এগুলোর কথা বলছেন। হ্যাঁ, ঠিক তাই। নিজের জ্ঞান, দক্ষতা, মানসিকতা এগুলো বাড়ানোর পেছনে যে সময়, যে চেষ্টা, সেটাই নাকি আসল সম্পদ। আমরা আজ নিজেকে বিনিয়োগ সাফল্যের মূল মন্ত্র এই লেখাটা থেকে পাওয়া কিছু ভাবনা নিয়ে একটু গভীরে যাব। বেশ আকর্ষণীয় বিষয়। আচ্ছা, চারপাশে তাকালে বা নিজের কথাই যদি ভাবি, অনেক সময় দেখি না যে জীবনটা কেমন যেন আটকে গেছে। হ্যাঁ, একঘেয়ে রুটিন যাকে বলে। দিনের পর দিন একই কাজ, স্বপ্নগুলো হয়তো আছে কিন্তু সেগুলোর দিকে এগোনো সাহসটা নেই। ঠিক, একটা জাড্যতায় জড়িয়ে পড়া। ফ্রান্সিস টেইলর ভাবনাগুলো ঠিক এই জায়গাটাতে একটা ধাক্কা দিতে পারে, একটা প্রশ্ন তুলতে পারে। আচ্ছা, যদি একটু অন্যভাবে ভাবি, যদি নিজের জন্য আরেকটু চেষ্টা করি। একদম, এই প্রশ্নগুলো জাগানোই তো আসল কাজ। এখান থেকেই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। দেখা যাক টেইলর দর্শনটা কি বলে। ঠিক, আর আমার মনে হয় এই আলোচনার মূল উদ্দেশ্য হবে এটা বোঝা যে কেন টাকা বা বাড়ির চেয়ে নিজের ক্ষমতা বাড়ানোটা বেশি জরুরি, দীর্ঘমেয়াদে লাভজনক। টেইলর দর্শনটাকে যদি একটা উপমা দিয়ে বলি, ধরুন একটা জমি পড়ে আছে, চাষ হয় না, আগাছায় ভরে যাবে, একদম কোনো কাজে লাগবে না। কিন্তু ওই জমিতেই যদি ঠিকমতো যত্ন নেওয়া হয়, হাল দেওয়া, সার দেওয়া, বীজ বোনা, তাহলে তো একসময় ফল আসবেই। ঠিক তাই, একসময় শস্যে ভরে উঠবে, ফল দেবে। আমাদের ভেতরের যে সম্ভাবনা সেটা ওই জমির মতোই, যত্ন না নিলে পড়েই থাকবে, কিন্তু পরিচর্যা করলে বিশাল কিছু হতে পারে। দারুণ বলেছেন। তাহলে এই পরিচর্যার প্রথম ধাপটা কি টেইলর মতে? প্রথম ধাপ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজেকে বিশ্বাস করা, আত্মবিশ্বাস। হ্যাঁ, ওই লেখাটাতে একটা খুব সুন্দর উদাহরণ আছে। একটা বাচ্চা সাইকেল চালানো শিখছে। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়ছে। ভাবুন তো, বাচ্চাটা কতবার পড়ে। হ্যাঁ, হাঁটু ছড়ে যায়, ব্যথা পায়, কাঁদেও হয়তো, কিন্তু সে কি ছেড়ে দেয়? না তো, আবার ওঠে, আবার চেষ্টা করে। কেন? কারণ তার নিজের ওপর একটা ভরসা তৈরি হয় যে আমি পারবো। টেইলর মতে জীবনের পথেও এই বিশ্বাসটাই আসল জ্বালানি। আচ্ছা, এই আত্মবিশ্বাসটা কি শুধু মনের জোর, নাকি এর পেছনে আরও কিছু আছে? এটাই আমি জানতে চাইছিলাম। এটা কি শুধুই একটা ইচ্ছে? না না, এটা শুধু ইচ্ছে নয়। টেইলর ভাবনায় এটা একটা অর্জিত ক্ষমতা। ওই সাইকেল চালানোর উদাহরণটা যদি আরেকটু ভাবি। বলুন। বাচ্চাটা যতবার পড়ছে ততবারই কিন্তু সে শিখছে, অজান্তেই শিখছে ব্যালেন্স রাখতে, হ্যান্ডেল ধরতে, কোথায় ভুল হচ্ছে সেটা বুঝতে পারছে। ঠিক ঠিক, প্রতিটা ভুল থেকে শিক্ষা নিচ্ছে। একদম, জীবনেও তাই। ব্যর্থতা তো আসবেই, তাই না? লোকে প্রত্যাখ্যান করবে, সমালোচনা করবে, এগুলো তো হবেই। তা ঠিক। আত্মবিশ্বাস এই নয় যে আমি কখনো হারব না। আত্মবিশ্বাস হলো হারলেও বা হোঁচট খেলেও আমি কারণটা খুঁজব, শিখব, আর আবার চেষ্টা করার মতো মনের জোর আমার থাকবে। তার এটা একটা প্রক্রিয়া, ছোট ছোট সাফল্য থেকে তৈরি হয়। হ্যাঁ, এবং নিজের দুর্বলতা জেনেও সেটাকে পেরোনোর চেষ্টা থেকে তৈরি হয়। এটাকে বলে গ্রোথ মাইন্ডসেট, ভুলের মধ্যে দিয়ে শেখা, থেমে না যাওয়া। বুঝতে পারলাম। তাহলে আত্মবিশ্বাস তৈরি করতে হয়, এটা আকাশ থেকে পড়ে না। বেশ, এরপর টেইলর জোর দিচ্ছেন সময়ের ওপর। হ্যাঁ, সময়, এটা তো সবার জন্যই সমান। দিনে 24 ঘন্টা, কিন্তু দিনের শেষে যদি হিসেব করি অনেকটা সময় হয়তো এমনি চলে যায়। কোথায় যায় বলুন তো? এই যেমন ধরুন, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখা, বা এমন আড্ডা যেখানে কাজের কথা কিচ্ছুই হয় না, বা কাজ ফেলে রাখা। সময়ের অপচয় যাকে বলে। টেইলর বলছেন, ভাবুন তো, যদি প্রতিদিন নিয়ম করে মাত্র 1 ঘন্টা সময়ও নিজের জন্য রাখা যায়, নতুন কিছু শেখা বা বই পড়া বা নিজের চিন্তাগুলো একটু গোছানো। 1 ঘন্টা প্রতিদিন? হ্যাঁ, তাহলে 1 বছর পর সেই মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে? তার জ্ঞান, তার দৃষ্টিভঙ্গি কতটা বদলে যাবে। এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। সময়ের এই ছোট ছোট বিনিয়োগের দীর্ঘমেয়াদী প্রভাবটা অবিশ্বাস্য। চক্রবৃদ্ধি সুদের মতো। অনেকটা তাই, কিন্তু জ্ঞান আর দক্ষতার ক্ষেত্রে
ধরুন কেউ প্রতিদিন 1 ঘন্টা একটা নতুন ভাষা শিখছে বা প্রোগ্রামিং শিখছে। প্রথম 1 মাস হয়তো তেমন কিছু মনে হবে না, ঠিক। কিন্তু বছরখানেক পর বা 5 বছর পর এই জমা হওয়া জ্ঞানটা তাকে অন্যদের থেকে কতটা এগিয়ে দেবে। শুধু জ্ঞান নয়, হয়তো সমস্যা সমাধানের ক্ষমতাও বাড়বে। অবশ্যই, পৃথিবীকে দেখার চোখটাই বদলে যেতে পারে, নতুন সুযোগ আসতে পারে। আর উল্টো দিকে সময়ের অপচয় মানে তো শুধু সময় নষ্ট হওয়া নয়, তাহলে কি? মানে ওই সময় যে সম্ভাবনাটা কাজে লাগানো যেত সেটা নষ্ট হয়ে গেল, নিজেকে উন্নত করার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। টেলা তো বলছেন সময় আমাদের সবচেয়ে দামি সম্পদগুলোর একটা, এর ঠিক ব্যবহারই নিজেকে গড়ার মূল চাবিকাঠি। আর এই সময়ের ঠিক ব্যবহারের সাথেই জুড়ে আছে পরের ব্যাপারটা, দক্ষতা অর্জন, স্কিল বিল্ডিং। একদম। টেলা বলছেন টাকা বা বাড়ির চেয়েও দক্ষতা অর্জন নাকি সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। এটা কেন? কারণ বাজারের ওঠানামা আছে, অর্থনীতি খারাপ হতে পারে, কিন্তু স্কিলটা তো আমার সাথেই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক, এইটাই মূল কথা। ধরুন একজন অফিসে একটা নির্দিষ্ট সফটওয়্যারে কাজ করেন, তিনি যদি শুধু ওটাই করেন, নতুন কিছু না শেখেন, তাহলে টেকনোলজি বদলালে বা কোম্পানির চাহিদা বদলালে তার সমস্যা হতে পারে। একদম, তিনি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারেন। কিন্তু তিনি যদি পাশাপাশি নতুন কিছু শেখেন, কমিউনিকেশন স্কিল ভালো করেন বা নিজের ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজখবর রাখেন, তাহলে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এই যে নিরাপদ কথাটা, এর কারণ হলো এর নিয়ন্ত্রণটা বেশিরভাগটাই নিজের হাতে। শেয়ার বাজার বা বাড়ির দাম তো বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে, তাই না? ঠিক। ধরুন ভালো কমিউনিকেশন বা প্রবলেম সলভিং স্কিল, এগুলো তো সবখানেই দরকার। তা তো বটেই। আর তৃতীয়ত, আজকের দিনে যা সবচেয়ে জরুরি, পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে, অটোমেশন, এআই, কাজের ধরন পাল্টে যাচ্ছে। এই সময়ে টিকে থাকতে হলে, প্রাসঙ্গিক থাকতে হলে একটাই উপায়, ক্রমাগত নতুন জিনিস শেখা। টেলা এটাকে বলছেন অ্যাডাপ্টেবিলিটি, মানে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই ক্ষমতাটাই তৈরি হয় নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে। একদম, এটা শুধু চাকরির জন্য নয়, জীবনের সব চ্যালেঞ্জ সামলাতেও সাহায্য করে। তাই এটা ভবিষ্যতের জন্য একটা বর্ম তৈরির মতো। আর এই জন্যই তো লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শেখার মানসিকতাটা এত দরকারি। জীবনব্যাপী শেখা, এই কথাটা শুনে টেলার আর একটা ভাবনার কথা মনে পড়ল। তিনি জীবনকে একটা স্কুল বা পাঠশালা বলেছেন। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা ধারণা। আমরা তো স্কুল বলতে বুঝি ক্লাসরুম, বই, পরীক্ষা। কিন্তু টেলারের কাছে নাকি পুরো জীবনটাই একটা ক্লাসরুম। ঠিক। প্রতিদিনের ঘটনা, সম্পর্ক, কাজ, এমনকি ভুল, ব্যর্থতা, কষ্ট, সবই নাকি এক একটা শিক্ষা। এই দৃষ্টিভঙ্গিটা কিভাবে সাহায্য করতে পারে? ওই যে কৃষকের উদাহরণটা দিয়েছিলেন। হ্যাঁ, ওটা এখানে খুব ভালো খাটে। কৃষক যখন প্রথমবার বীজ বুনে ভালো ফলন পেলেন না, তখন তিনি যদি হাল ছেড়ে দেন, তাহলে তো ওখানেই শেষ। ঠিক। কিন্তু তিনি যদি ভাবেন কেন হলো না, মাটির দোষ, বীজের দোষ, জলের অভাব, পোকা লেগেছিল, এই কারণগুলো খুঁজে যদি পরের বার ব্যবস্থা নেন, তাহলে সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। অবশ্যই। টেলার বলছেন জীবনটাও এরকম, প্রত্যেকটা ব্যর্থতার পেছনে কোনো কারণ থাকে, কোনো শিক্ষা থাকে। যদি আমরা কারণটা খুঁজি, শিক্ষাটা নিই, তাহলে একই ভুল আবার হওয়ার সম্ভাবনা কমে যায়। এটা তো ব্যর্থতার ভয় কমাতেও সাহায্য করবে। একদম। তখন ব্যর্থতা মানে শেষ নয়, বরং শেখার একটা ধাপ। এটা মানুষকে অনেক বেশি সহনশীল, মানে রেজিলিয়েন্ট করে তোলে। জীবনের ধাক্কাগুলো সামলে উঠে দাঁড়াতে শেখায়। জীবনকে এভাবে দেখলে তো কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়, সবই মূল্যবান। ঠিক তাই, সুখের অভিজ্ঞতা যেমন, দুঃখের বা ব্যর্থতার অভিজ্ঞতাও তেমন। এই যে এত কিছু শুনলাম, আত্মবিশ্বাস, সময়, দক্ষতা, ভুল থেকে শেখা, এখন মনে হতেই পারে এগুলো তো বেশ ভারী ভারী কথা। মানে দৈনন্দিন জীবনে এর জায়গা কোথায়? হ্যাঁ, এই যে রোজকার দৌড়ঝাঁপ, তার মধ্যে দার্শনিক ভাবনাগুলোর মানও কি? টেলা কিভাবে এর বাস্তব প্রাসঙ্গিকতা দেখিয়েছেন, মানে নিজের ওপর কাজ করে শেষমেশ কি হবে? টেলা খুব স্পষ্টভাবে এর উত্তর দিয়েছেন। তার মূল কথা হলো, বাইরের জগতে পরিবর্তন আনতে হলে শুরুটা করতে হবে ভেতর থেকে। আমরা তো প্রায়ই বাইরের পরিস্থিতিকে দোষ দিই, সুযোগ নেই, লোক নেই, ভাগ্য খারাপ। হ্যাঁ, কিন্তু টেলা বলছেন ফোকাসটা নিজের দিকে ঘোরাতে হবে। যখন একজন মানুষ নিজে চেষ্টা করে, নিজের দুর্বলতা কাটায়, নিজের শক্তি বাড়ায়, নতুন কিছু শেখে, সময়ের দাম দেয়, তখন তার নিজের মধ্যেই একটা পরিবর্তন আসে। অবশ্যই তার যোগ্যতা বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, দেখার ভঙ্গি বদলায়।
আর এই ভেতরের পরিবর্তনটাই আস্তে আস্তে বাইরের জগতেও প্রভাব ফেলে। কিভাবে? যিনি যোগ্য, সুযোগ তো তারই কাছে আসবে, তাই না? যিনি আত্মবিশ্বাসী, তিনি কঠিন অবস্থাতেও পথ বের করে নেবেন। যিনি শিখতে চান, তার সামনে জ্ঞানের দরজা খুলবেই। তার মানে টাকা, নাম, ভালো সম্পর্ক এগুলো আসলে ভেতরের উন্নতির ফল। তেতালো তাই বলছেন, এগুলো বাই প্রোডাক্ট, আসল কাজ হলো নিজেকে তৈরি করা। তাহলে এর মানে কি দাঁড়ায়? মানে হলো জীবনের হ্রাস যতটা সম্ভব নিজের হাতে নেওয়া। এই ধারণাটা বেশ শক্তিশালী। এর আরও গভীর মানে আছে। জীবনের ছোট ছোট যে পছন্দগুলো, সিদ্ধান্তগুলো, সেগুলো হেলাফেলার নয়। যেমন প্রতিদিন সকালে উঠে আমি আমার সময়, আমার শক্তি, আমার মনোযোগ কোথায় দিচ্ছি, এই ব্যাপারে সচেতন হওয়াটা জরুরি। এটা বোঝা দরকার যে আজকের দিনের ছোট একটা ভালো অভ্যাস, হয়তো 15 মিনিট ব্যায়াম করা বা আধ ঘন্টা কিছু পড়া বা শেখা, এই ছোট ছোট জিনিসগুলোই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত তৈরি করছে। আর নিজেকে বিনিয়োগ, এটা কিন্তু শুধু পড়াশোনা বা কোর্স করার মধ্যে আটকে নেই। টেলা এর পরিধিটা আরও বড় করে দেখছেন। আর কি কি পড়ে এর মধ্যে? নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া, নেতিবাচক চিন্তা বা পুরনো ধারণা যা আমাদের আটকে রাখে সেগুলোকে চ্যালেঞ্জ করা, শরীরের যত্ন নেওয়া, নিজের আবেগ বোঝা, নিয়ন্ত্রণ করা শেখা, এই সব কিছু মিলিয়েই নিজেকে একটা উন্নত মানুষে পরিণত করার যে চেষ্টা, সেটাই হলো আসল বিনিয়োগ। তাহলে যদি পুরো ব্যাপারটা এক লাইনে বলি, টেলার বার্তাটা হলো নিজেকে অবহেলা করো না। একদম। দুনিয়া তোমাকে পাত্তা দিক বা না দিক, তুমি নিজের দাম বাড়াতে থাকো, নিজের যত্ন নাও, শেখো, শক্তিশালী হও। একদিন এই উন্নত তুমিটাই চুম্বকের মতো সুযোগ আর মনোযোগ টেনে আনবে। ঠিক, যেমন একটা যত্ন করে লাগানো চারাগাছ চুপচাপ বেড়ে ওঠে, একদিন বিশাল গাছ হয়, তখন সবাই তার ছায়া চায়, ফল চায়। টেলা এটাই মনে করাচ্ছেন যে আমাদের সবার মধ্যেই সেই সম্ভাবনাটা আছে, শুধু দরকার ঠিকমতো যত্ন আর পরিচর্যা। আর এই আলোচনা থেকে কিছু প্রশ্ন মনে আসা স্বাভাবিক, তাই না? একদম। যেগুলো হয়তো নিজেদেরকেই করা উচিত। কি রকম প্রশ্ন? যেমন, আমি কি সত্যিই প্রতিদিন নিজের জন্য একটু সময় দিচ্ছি, নিজের মানসিক বা জ্ঞানের উন্নতির জন্য, নাকি দিন শেষে শুধু ক্লান্তি আর অজুহাত? ভাবনার বিষয়। শেষ কবে জেনুইনলি নতুন কিছু শিখেছিলাম বা শেখার চেষ্টা করেছিলাম? ভেতরের যে ভয়গুলো, পারবো না, লোকে কি বলবে, ব্যর্থ হলে কি হবে, এগুলো কি আমাকে চালাচ্ছে, নাকি আমি এদেরকে জয় করার চেষ্টা করছি? এই প্রশ্নগুলো নিজেকে করাই হয়তো প্রথম পদক্ষেপ। একদম। ওই লেখাটাতে একটা খুব কাজের পরামর্শ ছিল, শুরু করার জন্য বিশাল কিছু করতে হবে না, ছোট ছোট পদক্ষেপে শুরু করা। হ্যাঁ, যেমন আজ থেকেই কি শুরু করা যায় রোজ নিয়ম করে 15 মিনিট এমন কিছু পড়া যা ভালো লাগে বা নতুন কিছু শেখায়, অথবা কোনো একটা অনলাইন স্কিল কোর্স যেটা অনেক দিন ধরে ভাবছি করব, সেটা শুরু করে দেওয়া। কিংবা দিনের শেষে 5 মিনিট ডায়েরি লেখা, আজ কি শিখলাম, কি ভালো করলাম, কোথায় ভুল হলো। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু সময়ের সাথে সাথে অনেক বড় পরিবর্তন আনতে পারে। টেলা যেমনটা বলছেন, এটা সময় নষ্ট করা নয়, এটা বিনিয়োগ। একদম। সব শেষে একটা কথাই বলবো, যখন একজন মানুষ সত্যি সত্যি মন থেকে নিজেকে বদলাতে চায় এবং সেই মতো কাজ শুরু করে, তখন একটা অদ্ভুত জিনিস ঘটে। কি রকম? তার চারপাশের পরিস্থিতি, মানুষজন, সুযোগ সবকিছু যেন তার এই নতুন সত্তার সাথে তাল মেলাতে শুরু করে। মনে হতে পারে কাকতালীয়, কিন্তু টেলার দর্শন অনুযায়ী এটা কার্যকারণ। সাফল্যের আসল চাবিকাঠি বাইরের পরিস্থিতিতে নয়, বরং নিজের ভেতরের প্রস্তুতি আর মানসিক শক্তির মধ্যেই লুকিয়ে আছে। এই উপলব্ধিটাই হয়তো সবচেয়ে বড় পাওনা। আমারও তাই মনে হয়। এই চিন্তাটা নিয়েই না হয় আজকের মতো আলোচনা শেষ করা যাক।